টি-20তে টাইগাররা কেমন করবে বলে মনে করছেন? ধন্যবাদ রুবা। ওয়ানডে সিরিজে হারার মূল কারণ রয়েছে আসলে ব্যাটারদের পারফরমেন্স। প্রতিটি ম্যাচে ব্যাটাররা তাসের ঘরের মতো তাদের উইকেটগুলো আসলে বিলিয়ে দিয়েছেন। আমরা প্রথম ওয়ানডের কথাও যদি চিন্তা করি, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এমন একটা পর্যায়ে ছিল যে সহজ একটা জয় নিয়ে হয়তো বা কলম্বো থেকে সিরিজে এগিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, তবে 101 রান থেকে 105 রান করতেই বাংলাদেশ 7টা উইকেট হারিয়েছিল। সেখানটাতে তাসের ঘরের মধ্যে বাংলাদেশের ওই ব্যাটিং অর্ডারটা ভেঙে গিয়েছিল। এবং দ্বিতীয় ম্যাচেও কিন্তু তেমনই একটা ব্যাপার ছিল, কারণ বাংলাদেশ কিন্তু 50 ওভার ব্যাটিং করতে পারেনি দ্বিতীয় ম্যাচেও। একটা সময় মনে হচ্ছিল 220-30 রানে অল আউট হয়ে যাবে। সেখানটাতে একজন বোলিং অলরাউন্ডার তানজিম সাকিব তিনি ভালো ব্যাটিং করে বাংলাদেশকে লড়াই করার মতো একটা পুঁজি এনে দিয়েছিলেন। 248 রান বাংলাদেশ দল করতে সক্ষম হয়েছিল, তবে সে ম্যাচেও বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশ দল সে ম্যাচটা বোলারদের কল্যাণে জিততে সক্ষম হয়েছিল, সিরিজের সমতা ফেরতে সক্ষম হয়েছিল। তৃতীয় ম্যাচেও কিন্তু আমরা সেই একই রূপই দেখতে পেয়েছি, যখন আসলে বোলাররা দুর্দান্ত বোলিং করেছে, পারলে গেলে উইকেটে আমরা জানি যে 300-এর বেশি রান হয়ে থাকে। এমন একটা সময় আসলে শ্রীলঙ্কান ব্যাটাররা যে আগ্রাসী মনোভাবে ব্যাটিং করছিলেন, কুশল ম্যান্ডিস তিনি 120-এর বেশি রান করে ফেলেছিলেন, তাদের অধিনায়ক 50-এর বেশি রান করে ফেলেছিলেন। মনেই হচ্ছিল যে আসলে শ্রীলঙ্কার স্কোরটা হয়তো বা 350 ছাড়িয়ে যেতে পারে। সেখানটাতে বাংলাদেশি বোলাররা শেষ পর্যন্ত আসলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন, কামব্যাক একটা করেছিলেন। শ্রীলঙ্কান ব্যাটারদের আসলে 285 রানে আটকে দিতে সক্ষম হয়েছিলেন, তবে সেই রানটাকেও বাংলাদেশ দল চেজ করতে পারেনি। ওপেনাররা আসলে আগের দুটা ম্যাচে যেভাবে শুরু এনে দিয়েছিলেন, প্রথম ওয়ানডেতে তানজিদ তামিম 100 বেশি স্ট্রাইক রেটে 50 হাঁকিয়েছিলেন, দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেন ইমন তিনিও আগ্রাসী ব্যাটিং করে 50 হাঁকিয়েছিলেন, তবে তৃতীয় ম্যাচে তাদের দুজনের ব্যাটে আসলে রান আসেনি, তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেখানটাতে বাংলাদেশ ওই শুরুর যেই একটা প্ল্যাটফর্ম সেটি কিন্তু পায়নি পাওয়ার প্লের ওভারগুলোতে। এবং এরপর যখন নাজমুল হোসেন শান্ত 0 রানে আউট হয়ে গিয়েছেন, এই সিরিজটা শান্ত আসলে ভুলেই যেতে চাইবেন, কারণ ক্যাপ্টেন্সিটা চলে যাওয়ার পর তিনি হয়তোবা মনস্তাত্ত্বিকভাবে একটু পিছিয়ে রয়েছেন, একটু ডিপ্রেস রয়েছেন। এই যার আসলে ওই প্রমাণ কিন্তু আসলে ম্যাচের পারফরমেন্সে আসলে পড়েছে, তার প্রভাবটাও কিন্তু শান্তর ব্যাটিংয়ের উপর পড়েছে। শান্ত 3 ম্যাচে মাত্র 37 রান করতে সক্ষম হয়েছিল। এবং মিরাজের কথাও বলতে হয়, ক্যাপ্টেনকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেই টার্মটার কথা বলা হয়ে থাকে, তিনি সেটি করতে পারেননি। মেহেদী হাসান মিরাজ একটা সময় ছিল, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ দারুণ একটা জুটি গড়েছিলেন এই পাল্লেকেলেতে। সেই জুটির উপর বাংলাদেশ হয়তো বা জিততে পারত, তবে মিরাজ উইকেট বিলিয়ে এসেছেন, বাকি ব্যাটাররাও উইকেট বিলিয়ে এসেছেন। ব্যাটিং ব্যর্থতাতেই মূলত বাংলাদেশ দল সিরিজের তৃতীয় ম্যাচটা হেরেছে। লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়টা সম্ভব হয়নি। রুবা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।